কালিদি কিভাবে চা খাচ্ছে। ঘুরতে গেলে নাকি ব্যবসা হয় না, দোকানদারি করা হয় খুব না। চলছে কিন্তু এটা একজনই নাকি বিভৎস ভাইরাল। নো কমেন্ট। এই কেমন আছো? ভালো। কেমন চলছে? এই তো সুন্দরবন ঘুরতে গেছিলে দেখলাম। ভালো। এই পাশে কি বসাবে কি এবার? এক পাশে ভাত হচ্ছে, এক পাশে চা হচ্ছে, আর একটা চিকেন বসাবে। আচ্ছা, এখন বিরিয়ানি টিরিয়ানি হচ্ছে? হ্যাঁ বানায়, বিরিয়ানি বানায়। অফ আছে। মিষ্টি দি, রাত্রির বেলার আইটেম কি আছে? রাতের বেলা আইটেম এখন চিকেন, মটন, তারপরে কাতলা মাছ সবই আছে অল্প অল্প। আর এখন চিকেন বানাবো, সেটা অর্ডারের চিকেন। অর্ডারি চিকেন বানাবে। আর রাত্রির বেলা এমনি প্রত্যেকদিন কি কি হয়? রুটির সাথে রুটি তড়কা থাকে, তারপরে ঘুগনি আছে, এবার যে যেটা নেবে। আচ্ছা, এর রুটির দাম কত? ইয়ে দিয়ে কি বলে, তড়কা দিয়ে? তড়কা ফুল প্লেট 40, হাফ প্লেট 30। আচ্ছা, আর এক তড়কা না চিকেন তড়কা? এক তড়কা। এক তড়কা। আর রুটি শুধু রুটি 5 টাকা, রুটির সাথে যদি কেউ তরকারি নেয় তাহলে 6 টাকা। রুটি কত করে পিস? 5 টাকা পিস। আর রুটির সাথে যদি কেউ তরকারি চায়, আমি ছোলার ডালও দিতে পারি, ঘুগনিও দিতে পারি, সবজিও দিতে পারি, যেটাই দেবো, মানে যে কোনো সবজি দেবো, তখন 6 টাকা করে। 6 টাকা হয়ে যায়, তাই তো? দেখছি মিষ্টি দি অনেকদিন ধরে তুমি নাকি সুন্দরবন ঘুরতে গেছিলে। কেমন লাগলো সুন্দরবন ঘুরে? ভালোই লাগলো। আবার কি যাওয়ার ইচ্ছা আছে? এত তাড়াতাড়ি আর না। এবার দোকান সামলাবে, তাই তো? একদম। দেখো সন্ধ্যাবেলায় কিন্তু মিষ্টি দিয়ে এখন কাজে লেগে পড়েছে। এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে চা হচ্ছে, এদিকে সন্ধ্যার চা হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা সবাই চা খাবো। সেটা তাই তো। আর এদিকে কি রান্না হচ্ছে? এদিকে চিকেন হচ্ছে। সুন্দরবন ঘুরে আসলো তো। আর বলছি কেমন চিকেন দিয়ে ঘুরলে? রুটি দিয়ে দাম কত? এক পিস চিকেনের দাম 20 টাকা, এক পিস রুটির দাম 5 টাকা, তাহলে 30 টাকা হয়ে যাবে। 20 আর 10, দুটো রুটির বদলে তো কেউ নেয় না। আর রাত্রিবেলা কি মাটন আছে? থাকে থাকে না, রান্না করো? রাত্রে রান্না হয় না। মানে দুপুরে যদি থাকে কেউ যদি দেয় তখন? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে দাম কত পড়বে? এক পিস মটনের দাম 60 টাকা। এবার রুটি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে, সেটা তার ব্যাপার। ভাত নিলে আবার আলাদা দাম, রুটি নিলে আলাদা দাম। আচ্ছা, তোমার কি এই সময় কি ভাত আছে? ও, ভাতও থাকে এই সময়। এই বাটা মশলাগুলো এবার দিয়ে দিলে চিকেন রান্না করা যায়? হ্যাঁ, রান্না বেশি বেশি করি তো, হ্যাঁ হ্যাঁ। সেটা খেয়াল নেই যে মাংস অল্প, তো অসুবিধা নেই। কষানো থাকলো, সকালবেলা ঘুগনিতে বা অন্য কিছুতে দিয়ে দেবো। মশলাটা ফ্রিজে রেখে দেবে? ফ্রিজে তো মশলা থাকেই, হ্যাঁ। আমাদের দোকানের কাজ। আমাদের মিথ্যা কথা বলে লাভ নেই, আমাদের ফ্রিজ স্টকে সবসময় মশলা কম বেশি থাকে। আচ্ছা, একটা কথা বলি, তুমি আমাকে 2 পিস রুটি আর হাফ তরকা কত দাও? হাফ তরকা 30 টাকা, 2 পিস রুটির দাম 10 টাকা, আর 40 ফুল টাকা। তরকা? 40 টাকা। 40 টাকা। তাহলে ফুল তরকা দুটো রুটি আমাকে পার্সেল করে দিও। এরকম হয় যে কিনে দিয়ে হ্যাঁ, যাবে কিনে না? দিলে মটন 150 টাকা। মটন 150 টাকা, দুটোই সমান? না, দুটো সমান হলো কোথায়? এটা 100 টাকা কিলো, পার কিলো 100 টাকা। ও আচ্ছা, মানে এটা যেহেতু 1.5 কিলো আছে তাই 150 নিচ্ছে। 150 টাকা। আর যদি মটন হয় তাহলে আবার তার দাম বেশি হয়ে যাবে। তার দাম বেশি হবে। আচ্ছা, তাহলে এখন তোমার মোটামুটি তড়কা, ছোলার ডাল, চিকেন, মটন সব আছে? সব আছে, কম বেশি আছে, অল্প অল্প দিতে পারবো। মটন বেশি নেই, হয়ে যাবে। কালিদি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, সন্ধ্যাবেলা চা খাচ্ছো? সন্ধ্যাবেলা সকালবেলাতে তো দেখো বন্ধুরা, কালিদি কিভাবে চা খাচ্ছে। আর দেখো বন্ধুরা, কালিদের ছোট্ট ছোট্ট একটা ভাই কোথায় বসে আছে। কমেন্ট গুলো আছে, মুখগুলো দেখা। মিষ্টিদি কেমন করে চা খাচ্ছে, এমন ভাবে কেউ চা খেতে পারবে? শিখে নাও তোমরা। দেখিছো ঘরামির ঘর একলা দেখবা? এই দেখো, ওয়ে ডান্টি ছাড়া কাপে কালিদি কিভাবে চা খাচ্ছে, ডান্টি ছাড়া ডান্টি কাপে। ছাড়া। কালিদি কিভাবে চা খেতে হয় একটু দেখিয়ে দাও। আচ্ছা, এইভাবে, তাই তো? দেখলাম তো, কেমন দেখলে? পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কাছে আবার নতুন কিছু আসবে। আবার নতুন কোথায় যাচ্ছো? প্ল্যানিং গেলে নাকি না, মানে ঘুরতে গেলে নাকি ব্যবসা হয় না, দোকানদারি করা হয় খুব না। চলছে কিন্তু এটা খুব চলছে যে ঘুরতে গেলে ব্যবসা। কে বলেছে? কে বলেছে? আজই দেখলাম একটা ভিডিও।
ও আচ্ছা। এবং সেটা সেটা তো আরেকটা ভাইয়ের উদ্দেশ্যে হয়ে গেছে কথাটা, কিন্তু ভাইয়ের সাথে সাথে অনেকের উদ্দেশ্যেই হয়ে গেছে। তো তুমি কি বলবে যে ব্যবসা করলে ঘুরতে যাবে না? যারা ব্যবসা করে তাদের কি সব শান্তি নেই? সে তো 100। তারা কি ঘোরে না? কেউ একটু নাইটে ঘোরে আর কেউ একটু ডেটে ঘোরে, হ্যাঁ তাই সেটাই। তো? তা আমরা না একটু ডেটে ঘুরি। তাই তো। একজনের বললি মানে একসঙ্গে ঘুরতে গেছি মানে সবারই বলা। তা ঘুরলে কি যারা ঘোরে ব্যবসা করে তাদের কি সব শান্তি নেই? না, সেটা আচ্ছা 100 তোমরা যখন যাও তখন দোকানটা কে চালায়? আমার বাবা, আমার মেয়ে, আমার ভাই, আমার মা, সবাই মিলে সবাই চালায়? মিলে। আচ্ছা। মানে ঘুরতে গেলে পরে কথা হচ্ছে যে না, কাজ করলে পরে ঘোরা যাবে না, হ্যাঁ, তাই তো? সেটাই। কিন্তু পয়সা ইনকাম করতে হবে, পয়সা খরচা করলে হবে না। তো মিষ্টি দি তুমি কি বিভৎস ভাইরাল? আদৌ আমি জানি না আমি বিভৎস ভাইরাল কিনা। তোমার তোমার পিছনে কিন্তু উর্মি আছে বিভৎস ভাইরাল। হ্যাঁ, ওই একজন আছে বিভৎস ভাইরাল। আচ্ছা মিষ্টি দি একজন বলেছে একজনই নাকি বিভৎস ভাইরাল নো আছে। কমেন্ট এই ব্যাপার নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করবে না। যদি ওদিকে কোনো প্রশ্ন থাকে ওদিকে, আমি এইসব বিষয়ে কারো বলতে জানি না। যে যা মতো তার মতো বলতে পারে, তার জন্য জবাব আমরা দিয়ে দিয়েছি। কিন্তু তার সাথে কেউ মুখ লাগালে সে ভালো হয় না। এর থেকে খারাপ অনেকে আমাদের বলে, কিন্তু কারোর কাছে বলে আমরা যদি তাদের খারাপ বলে যদি কেউ ভালো হয়, অবশ্যই আমরা খারাপ। আমরা খারাপ হয়ে থাকতে চাই, ভালো হওয়ার চেষ্টা করবো না। মিষ্টি দি এটা কি বসিয়েছো এর পাশে? এখানে তর্কা হচ্ছে। তরকা? এটা কি এক কাঠা নাকি? হ্যাঁ। তোমার অলরেডি আচ্ছা মিষ্টি দি এই তরকার মধ্যে ঘিও দাও? হুম। সন্ধ্যাবেলায় কি কি আইটেম রয়েছে একটু দেখিয়ে দাও। কি কি রান্না করছো সেগুলো একটু দেখাও। এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ রয়েছে, আচ্ছা চিকেন এই যে লাস্ট পর্যায়ে নেই বলতে গেলেই চলে। শেষ। এখানে সর্ষে বাটা, বাটা মাছ আর ভোলা মাছ আছে। এটাতে কি আছে? আলু ভাজা। রাত্রিবেলাও কি ভাত হয়? হ্যাঁ, ভাতের অনেক কাস্টমার আছে, ভাত হচ্ছে। ভাত হচ্ছে, তো এখানে আলু উচ্ছে ভাজা, এখানে পুঁইশাকের ঘন্ট, তা শেষ। এটা ডাল, ডাল। ডাল আছে, শেষ হয়ে গেছে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য কি কি আছে? রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে ঘুগনি। ঘুগনি রয়েছে, তাই তো? হুম, আচ্ছা ঘুগনি দিয়ে রুটি দিয়ে কত দাম? 6 টাকা। তুমি কি সরষের তেল দিয়ে রান্না করো মিষ্টি দি? আমাদের এখানে সর্ষের তেল রিফাইন তেল দুটোই থাকে, আচ্ছা। যেটাতে যেটা রান্নার দরকার সেটাতে রাখবি। দেখো এবার মিষ্টি দি রান্না করছে, কি হবে এখানে মিষ্টি দি? এখানে এখন ডিম ভুনা হবে, ডিম ভুনা, তাই তো? 4টে ডিমের। 4টে ডিম। 4টে ডিমের ডিম ভুনা তাই তো? একদম। পেঁয়াজ লঙ্কা আর কি যাচ্ছে? দেখো আমি কি কি দিই। এটা তো মিষ্টি দির হাতের সেই বিভৎস ভাইরাল ডিম ভুনা, তাই তো? একদম। টমেটো দিচ্ছ তাহলে? হুম, থাকলে দিই, না থাকলে দিই না। আচ্ছা মানে টমেটোটা অপশনাল, তাই তো? কিন্তু দিলে যখন দেখো সস্তা থাকে তখন রেগুলারই পেতে পারো, কিন্তু এখন টমেটোর দাম, দেওয়াটা সম্ভব না। 4টে ডিমের দাম পড়ছে 50 টাকা। 50 টাকা। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কিসের কিসের সাথে যায়? রুটি ভাত দুটোর সাথে কি যায়? ভাতে থেকে রুটিতে ট্রাই ভালো লাগে, রুটি দিয়ে বেশি ভালো লাগে। আমিও এটা খুব ভালো খাই। তুমিও ভালো খাও? কারণ অসুবিধা হবে না তেল দিলে, কিন্তু তেলে দিলাম যত টমেটোটা দিয়েছি না এমনি। এটা এখানে ওই দেশে দু জায়গাতেই কি ভাইরাল? ওই দেশে তো আমি যাইনি এখন, কিন্তু শুনলাম ওই দেশ থেকে চলে আসছে লোকটা, হ্যাঁ, কিন্তু ডিম ভুনাটা ওই দেশের লোকে আমাদের খুব ভালোবাসা দিয়েছে। তাই না? মানে ওই দেশের লোক এসে কি খেয়েছিল প্রথম? না, ওই দেশের লোক এসেই ওরা তো ডিম ভুজিয়া বলে, ভুনা বলে, ওদের কথা অন্য অনেক রকমের। তো ভিডিও করতে এসছে, তাই বললো যে মিষ্টি আজকে ডিম ভুনা বানাও। তো সেখান থেকেই আমরাও বুঝলাম যে হ্যাঁ ডিম ভুনা বানানো যায়। ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিল সিরিজটা।